আর যদি উদ্ধার করা যায় তাহলে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে আরো ভালো চিকিৎসা দিয়ে বাঁচিয়ে দেওয়া যায়। তো এখন এই যে ঘটনাটা, এই কার্ডিয়াক অ্যারেস্টটাকে যদি আমাদের যে কোনো স্পটে হবে, সেখানে তো ডাক্তার পাওয়া যাবে না। বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সেখানে হতে পারে, এমনকি এরোপ্লেনও হতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ কয়েকটা জিনিস শিখে নিলে এটা অসাধারণ কিছু ব্যাপার না, কিন্তু টেকনিকটা ঠিক করে করতে হবে। টেকনিক করতে পারবো না ভেবে ছেড়ে দিলে কিন্তু সে লোকটা মারা যাবেই। টেকনিক করে যদি চেক করার চেষ্টা করা হয়, ঠিক একেবারে নিখুঁত টেকনিক হবে সেটা না হলেও তার কাছাকাছি হলেও কিন্তু মানুষটা বেঁচে যাবে। এইটাই হচ্ছে এটা। সেটা আপনার প্রিয় কেউ হতে পারে, অচেনা মানুষ হতে পারে, যা হবে তাকে আপনি বাঁচিয়ে তুলতে পারেন, নির্দ্বিধায় এটা করতে পারেন যদি আপনি এটা জেনে থাকেন। আপনাকে কেউ শুট করতে যাবে না, যে শুট করবে না কোর্টে যে আপনি এটা করেছেন কেন। অনেক না করলে আপনার অপরাধ বোধ থাকতে পারে যদি আপনি জিনিসটা জানেন। সেইটা এখানে একটা বডি রাখা আছে, সেই বডিটাতে একজন মানুষ পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আপনি হেল্প করে তাকিয়ে বলছেন, মানে সঙ্গে সঙ্গে যাতে অন্যরা অ্যালার্টেড হয় আপনার চারপাশে, কারণ আপনি একা অনেকক্ষণ চালাতে পারবেন। সেইটা করার জন্য একটা হেল্প করবে, তাকানোর পরে যদি যা যা করবার কথা সেগুলো করে আপনাদের দেখাবেন। খেয়াল রাখবেন হাত দুটো উনি কিভাবে রাখছেন, এই হাতের হাতটা এরকম ভাবে রাখছেন না, দেখবেন এরকম ভাবে রাখবেন, এবং হাত দুটো সোজা, পাটা এমন ভাবে রেখেছেন যাতে ওনার শরীরের ওজনটা ওটার উপরে পড়ে, অর্থাৎ সম্পূর্ণ এফার্ট যাতে দিতে পারেন। একটা টেবিলে থাকলে কিন্তু খুব অসুবিধা, তখন সঙ্গে টেবিলে থাকলে একটা তুলে পা তুলে নিয়ে তার উপরে তার বডিটাকে তার উপরে নিয়ে যেতে হবে। এই জিনিসটা করার প্রসেসটা উনি দেখিয়ে দেবেন, দরকার হলে দুবার তিনবার দেখাবে। আপনারা তার মধ্যে পেশেন্ট দেখার সেটা দেখে নেবেন। যদি পেশেন্ট কেউ মানে ইন্টারেস্টেড থাকেন তো না দেখে একটু ওয়েট করে পরে কাউকে পাঠিয়ে দিয়ে দেখতে পারেন, ডাক্তার এটাও করতে হবে। শিখিয়ে নিন, শিখলে আপনাদের কাছে এটাকে ভালো ভাষায় বলে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এবারে যে এই পার্টটা হচ্ছে কার্ডিয়াক, এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট। পালমোনারিটা মুখ দিয়ে যেটা খাওয়া দেওয়া হতো সেটাকে এখন সেকেন্ডারি পার্ট বলা হয়, অর্থাৎ কার্ডিয়াক ম্যাসেজটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার টেকনিক কতটা জোরে দিচ্ছে, মিনিটে কতবার দেবে সবও বলে দেবে। দরকার হলে একটা ভিডিও কোনো দেখে করে এবার এইটা হয়ে যাওয়ার পরে আপনার পেশেন্টকে কিন্তু তাড়াতাড়ি মুভ করতে হবে হসপিটালে। এটাকে বলে বিসিএলএস, বেসিক কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, আর এসিএলএস, অ্যাডভান্স কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে দিলে সে পরবর্তীকালে অনেকদিন, আমি তার হচ্ছে জ্বলন্ত আমার নিজেরই হয়েছিল এই ঘটনাটা। আমি আমরা জানি 2018 সালে অক্টোবর মাসে আমার এই ঘটনা। ওকে, তার বাকিটা আমরা